আমরা যেই কথাটিকে আজকে এখানে নোট করতে চাই সেটি হলো যে এই আওয়ামী লীগের অনেক রাজনীতিবিদ আছেন, অনেক অনেক ধনী লোক আছেন, অনেক অনেক সুবিধা নিয়েছেন এই সরকারের পক্ষ থেকে, এবং পত্রপত্রিকায় বেরিয়েছে লক্ষ লক্ষই শুধু নয় হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে কিন্তু বিদেশি নিয়ে পালিয়ে কিন্তু আয়েশে জীবনযাপন পালন করছেন। আজকে তারা কোথায়? তারা তো কেউ বিবৃতি দিল না। বিবৃতি আসলো কোথা থেকে? ওই যে মঞ্চ ৭১-এর যিনি সমন্বয়ক জ্যেষ্ঠ আইনজীবী জিডাই খান পান্না, বর্তমান সরকারের আমলে দর্শক আপনারা জানবেন যে আইন করে এই মানবাধিকারের যে বিচার এখন চলমান আছে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে, আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার যে অভিযোগে যে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, সেটি কিন্তু সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঠিক এমন প্রেক্ষাপটে যখন আওয়ামী লীগের পক্ষে কথা বলার লোক সংকট, যখন আওয়ামী লীগের মিছিল মিটিং করলে পুলিশের হামলা, পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে, এই আওয়ামী লীগের এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তথা এর অন্য যে কোনো সহযোগী সংগঠনের ব্যানারে কথা বললে যেখানে জেলে যেতে হচ্ছে, ঠিক এমন সময় যিনি একদম বিশাল এক সাহসিকতার পরিচয় দিয়েছেন, উনি জিডাই খান পান্না। দর্শক, যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি, দেখুন বিগত ১৫ বছর যে দলটি এই দেশকে শাসন করেছে, যার হাত ধরে এই দেশের স্বাধীনতা এসেছে, সেই বঙ্গবন্ধুর জন্মদিন পালনের জন্য এখন পর্যন্ত সেই প্রতিষ্ঠিত দলের কোনো নীতি নির্ধারণী মহল অর্থাৎ উচ্চপদস্থ কোনো নেতার কিন্তু এখন পর্যন্ত কোনো বিবৃতি বা কোনো বক্তব্য বা কোনো আহ্বান কিন্তু আমরা এখনো ফেসবুক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন কিংবা কোনো গণমাধ্যম বলেন, কোনো কিছুতেই কিন্তু আমরা এখনো দেখিনি। কিন্তু আমরা কি দেখলাম যে গত রোববার এই জ্যেষ্ঠ আইনজীবী জিডাই খান পান্না, যিনি মঞ্চ ৭১-এর সমন্বয়ক এবং বিভিন্ন সময় বিগত সরকারের আমলেও যিনি আইন এবং সালিশ কেন্দ্রের হয়ে বিভিন্ন ধরনের মানবাধিকার বিষয় নিয়ে একেবারেই সোচ্চার ছিলেন, সেই জিডাই খান পান্নাই কিন্তু আহ্বান করেছেন যে 15ই আগস্টে আপনারা শোক দিবস পালন করুন। উনি বলেছেন যে শোক দিবস পালন করতে ৩২ নম্বরে আসতে হবে কিংবা তার সমাধিতে ফুল দিতে হবে এমন কোনো কথা নেই। যে যার জায়গা থেকে আপনারা তার জন্য দোয়া করতে পারেন, তার জন্য মিলাদ করতে পারেন, তার জন্য আল্লাহর কাছে তার রুহের বা তার পরিবারের যে সকল লোকগুলো নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করতে পারেন। সবচেয়ে দর্শক আশ্চর্যের বিষয়টি হলো যে এই আওয়ামী লীগের রাঘব বোয়াল বাঘা বাঘা নেতা বা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী মহল ছিল গত 15 বছরে শুধু নয়, আমরা কিন্তু দেখেছি স্বাধীনতার পরবর্তীতে এই বাংলাদেশে এই শোকের মাস এলে একটি মাতম চলতো। বিভিন্ন ধরনের গণমাধ্যমে, একেবারে গণমাধ্যমের টেলিভিশন স্ক্রিনের উপরে শোকাবহ আগস্ট লিখে পুরো আগস্ট মাস এই কিন্তু তারা পালিত হতো, সেইগুলো কিন্তু একেবারে ম্লান হয়ে গেছে। তারপরও এই 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 প্রবীণ এই রাজনীতিবিদ কিন্তু আহ্বান করেছেন যে যে যার জায়গা থেকে আসুন, আমরা 15ই আগস্ট পালন করি। এই আইনজীবী, এই জ্যেষ্ঠ আইনজীবী কিন্তু বলেছেন যে আগস্ট মানেই যে একেবারে মহা মাতম তৈরি করতে হবে কিংবা কালো জামা কাপড় পরতে হবে কিংবা বিভিন্ন জায়গায় বড় বড় গরু জবাই করে কাঙ্গালি ভোজ করতে হবে এমনটা কিন্তু কথা নাই। কিন্তু তারপরেও কিন্তু উনি বলেছেন যে আপনারা যদি অন্তত কালো জামা পরতে না পারেন, বিশাল বিশাল কাঙ্গালি ভোজের মতো আয়োজন করতে না পারেন, তবুও কিন্তু আপনারা একটু কালো ব্যাজ ধারণ করে এই যে জাতির যে জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে একটু দোয়া করবেন। মূল বিষয়টি হলো আমরা যেই কথাটিকে আজকে এখানে নোট করতে চাই সেটি হলো যে এই আওয়ামী লীগের অনেক রাজনীতিবিদ আছেন, অনেক অনেক ধনী লোক আছেন, অনেক অনেক সুবিধা নিয়েছেন এই সরকারের পক্ষ থেকে, এবং পত্রপত্রিকায় বেরিয়েছে লক্ষ লক্ষই শুধু নয় হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে কিন্তু বিদেশি নিয়ে পালিয়ে কিন্তু আয়েশে জীবনযাপন পালন করছেন। আজকে তারা কোথায়? তারা তো কেউ বিবৃতি দিল না। বিবৃতি আসলো কোথা থেকে? ওই যে
ওই যে মঞ্চ ৭১-এর যিনি সমন্বয়ক জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না, বর্তমান সরকারের আমলে দর্শক আপনারা জানবেন যে আইন করে এই মানবাধিকারের যে বিচার এখন চলমান আছে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে, আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার যে অভিযোগে যে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, সেটি কিন্তু সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঠিক এমন প্রেক্ষাপটে যখন আওয়ামী লীগের পক্ষে কথা বলার লোক সংকট, যখন আওয়ামী লীগের মিছিল মিটিং করলে পুলিশের হামলা, পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে, এই আওয়ামী লীগের এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তথা এর অন্য যে কোনো সহযোগী সংগঠনের ব্যানারে কথা বললে যেখানে জেলে যেতে হচ্ছে, ঠিক এমন সময় যিনি একদম বিশাল এক সাহসিকতার পরিচয় দিয়েছেন, উনি জেডাই খান পান্না। জেডাই খান পান্না সম্পর্কে নতুন করে বলার আসলে কিছু নেই। উনি, আপনারা জানবেন যে উনি বিগত 15 বছরও কিন্তু এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু উনি কিন্তু কোনো রাজনৈতিক ফয়দা নেননি। উনি একজন মানবাধিকার কর্মী, উনি একজন আইনজীবী হিসাবে উনি বিভিন্ন সময় বিগত সরকারের আমলেও কিন্তু এই আইনের পক্ষে কথা বলেছেন, মানবতার পক্ষে কথা বলেছেন, মানবতা যেখানেই লঙ্ঘিত হয়েছেন সেখানেই কিন্তু আমরা এই জেডাই খান পান্না অর্থাৎ এই জ্যেষ্ঠ আইনজীবীকে কিন্তু আমরা দেখেছি। ঠিক তারই ধারাবাহিকতায় গত রোববার উনি কিন্তু একটি সামাজিক মাধ্যমে ওনার ফেসবুক পেজে এসে উনি লাইভ করেছেন। উনি জাতিকে এই শোক দিবস পালনের আহ্বান করেছেন। মানে লক্ষণীয় বিষয়, আওয়ামী লীগের এই যে এত নেতারা যারা বিদেশে আইসি জীবনযাপন করছেন, লক্ষ লক্ষ শুধু না হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছেন বলে যাদের কাছে অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই সকল নেতারা আজকে তারা কোথায়? তারা তো কেউ এখন পর্যন্ত আমরা দেখলাম না তাদেরকে কোনো বিবৃতি দিতে কিংবা তাদেরকে কোনো কথা বলে জাতির সামনে এগিয়ে আসতে কিংবা জাতিকে বলতে। যাই হোক, আমরা সে প্রসঙ্গই যাব না। মানুষ বেঁচে থাকে তার কর্মে। হয়তো মানবতা হলো পরম ধর্ম, মানুষ বাঁচে না, বেঁচে থাকে তার কর্ম। এই যে মহান একটি স্লোগান, এই যে যারা এই কথাটি যে সকল জ্ঞানীগুণী মানুষ লিখে গেছেন, তারা আসলে অতীতেই তারা উপলব্ধি করতে পেরেছেন যে আসলে মানবতা কখনো বিবর্জিত হয় না, মানবতা কখনো এই পৃথিবী থেকে হারিয়ে যায় না। মানবতা যুগ যুগ বেঁচে থাকে, কথা বলার লোকও যুগ যুগ বেঁচে থাকে, এবং যারা কথা বলার তারা কথা বলে যাবে, যারা কথা শোনার তারা শুধু কথাই শুনে যাবে। তো যাই হোক, আগামী শুক্রবার 15 আগস্ট উনি আহ্বান জানিয়েছেন দেশের সকল মানুষের কাছে, এই দেশের যিনি স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যাতে সবাই যে যার জায়গা থেকে দোয়া মাহফিল, মিলাদ মাহফিল এবং ওনার পরিবারের যে সকল সদস্যরা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করে উনি দোয়া করার আহ্বান করেছেন। যেহেতু দিনটি শুক্রবার, আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাসী, আমাদের কাছে শুক্রবার দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন। সেই দিনটিকে আসলে আমরা শোকের হিসাবে এই মহান ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে আমরা যাতে পালন করতে পারি। উনি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের বাস্তবায়ন কতটুকু হবে, সেই আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ কতটুকু তার জন্য এগিয়ে আসবেন, আওয়ামী লীগের জন্য এগিয়ে আসবেন। অবশ্য আওয়ামী লীগ আর জাতির পিতা কিন্তু এক করে গুলিয়ে ফেললে দর্শক হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান এই দেশের জন্য, সেটি একটি ভিন্ন প্রেক্ষাপট, এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের আওয়ামী রাজনীতি সেটি একটি ভিন্ন প্রেক্ষাপট। আমরা আজকে সে মূল্যায়নে যাব না। তবে দর্শক, যে কথা বলছিলাম যে 15 আগস্ট শুক্রবার জেডাই খান পান্না গণমাধ্যমে জানিয়েছেন, শোক দিবসটি পালন করার আহ্বান জানিয়েছেন। তো আজকের মতো এই ছিল আমার কাছে এই আজকের এই খবর নিয়ে সর্বশেষ তথ্য, এবং আমরা আরো তথ্য আপনাদের কাছে নিয়ে আসব। সে পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। Channel 4 Television, a house of quality IPTV production.